নমস্কার, CNN 24 এর আজকে সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বাংলাদেশে মৌলবাদী সংগঠনের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে হিন্দু সমন্বয় মঞ্চ সহ বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিবাদী মিছিল। কাছাড় জেলায় ১৫৭টি পরীক্ষা কেন্দ্র পরীক্ষায় বসবেন প্রায় ৭৬,৭০৭ পরীক্ষার্থী। ট্রাফিক রোডম্যাপ জানালেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। শিলচর বিবেকানন্দ রোডের বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী ২১তম সমাবর্তন শুরু। মুখ্য অতিথি উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্তার উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান। শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল সপ্তাহে ৬ দিনের পরিবর্তে ৩ দিন ক্লাস করানো হচ্ছে, অভিযোগ অভিভাবকের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে ৫টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে প্রতিবাদ জানান। বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদকারীরা বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান জানান, এর প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ে যেন মুখ খুলেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং বাংলাদেশের সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান। এদিন হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। হিন্দু সমন্বয় সমিতির দ্বারা আয়োজিত এই সভায় যারা এখানে উপস্থিত হয়েছেন, হিন্দুদের তো অবস্থা কি করব, এরকমই যা শক্তি আছে তা দিয়ে আমাদের কাজ করতে হবে। যারা অনেকে সেকুলার বলেন, শান্তনুদা বলেছেন, স্বপনদা বলেছেন, এই যে বিগড়খালে যে কিছুদিন আগে ঘটনা ঘটলো জন্মাষ্টমী রাত্রিবেলা হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে এবং একজন লোক উনি সেকুলার মানসিকতার উনি নিজে বলেছেন যে আমি তো ভাই, আমরা যখন ওনাকে দেখতে গেলাম মেডিকেল কলেজে, আমরা গিয়ে বললাম জয় শ্রীরাম দাদা, উনি জয় শ্রীরাম বলবেন কিনা উনার একটু ইতস্ত বোধ করছিলেন। তারপর উনি বললেন যে জয় শ্রীরাম, তো উনি বলেন আমি জীবনে প্রথমবার আমি জয় শ্রীরাম বলছি। আমি বললাম কেন? বলে আমি তো সেকুলার ছিলাম এতদিন, কিন্তু আজকের পর থেকে আমি সেকুলারিজম ছাড়লাম। বাংলাদেশে বর্তমান সময়ে ফতোয়া দেওয়া হয়েছে দুর্গা পূজার সময় যখন মসজিদে আজান দেওয়া হবে সেই সময় যেন কোথাও কোনো কাসর, ঘন্টা, বাদ্যযন্ত্র চলতে পারবে না। ভাবুন, ১৪০ কোটির দেশ ভারতবর্ষ, আমাদের একটি অঙ্গরাজ্য হচ্ছে অসম। এই অসম থেকে আয়তনে ছোট দেশ হচ্ছে বাংলাদেশ। আদানি পরিবার থেকে যদি বিদ্যুৎ যোগান না দেওয়া হয়, তাহলে যে দেশে লাইট পর্যন্ত জ্বলতে পারবে না, ফ্যান পর্যন্ত চলতে পারবে না, সেই দেশের মানুষ বৃহৎ সংখ্যক হিন্দুদের তারা হুমকি দিচ্ছে, মারছে, পিটছে, ধর্ষণ করছে এবং হুমকি দিচ্ছে বাংলাদেশে আজানের সময় কোন ধরনের বাদ্যযন্ত্র বাজানো চলবে না। আমরা বলছি, ভারত থেকে সরকারের কাছে আমরা আবেদন করছি, এরকম কোন প্রস্তাব রাখা যায় কিনা যখন দুর্গাপূজার অঞ্জলি দেওয়া হবে
সেই সময় যেন বা বিভিন্ন নবরাত্রির সময় হোক বিভিন্ন স্থানে যেভাবে মায়ের আরতি করা হবে সেই সময়ের জন্য কোনো অন্য ধর্মাবলম্বীদের স্থান থেকে মাইকে আজান দেওয়া না হয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে আগামী রোববার কাছাড়েও হবে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে জেলা সদর শিলচর শহরকে যানজটমুক্ত রাখতে পুলিশ এবং প্রশাসনিক তরফে শুরু হয়েছে তোড়জোড়। গুয়াহাটির পর দ্বিতীয় বৃহত্তম সংখ্যক পরীক্ষার্থী কাছাড় জেলায় পরীক্ষায় বসবেন প্রায় ৭৬,৭০৭ প্রার্থী। কাছাড়ে মোট ১৫৭টি পরীক্ষা কেন্দ্রে এদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ জেলা থেকে ৮,৪৯,০০০ জন এবং হাইলাকান্দি থেকে ১৯,১১৯ জন পরীক্ষার্থী রয়েছে। শুক্রবার শিলচর জেলা কমিশনার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। 163 जो पहले 144 था वो 163 हो गया है। सेक्शन 163 हैज बीन इम्पोज्ड इन एंड अराउंड 100 मीटर्स ऑफ ऑल द 157 एग्जामिनेशन सेंटर्स। एक और चीज़ आपको बता दें, वी हैव 157 एग्जामिनेशन सेंटर्स बट द एग्जामिनेशन लोकेशंस आर 142। लोकेशंस आर 142। असम यूनिवर्सिटी में 16 अलग अलग डिपार्टमेंट में एग्जाम हो रहा है, तो वहाँ पे हर डिपार्टमेंट को एक सेंटर ट्रीट किया गया है, इसीलिए हमारा 15 का डिफरेंस आ रहा है। 7016 बाकी जगह से भी लोग आ रहे हैं, जैसे दीवा हसाव से कुछ 350 370 अप्रॉक्स आ रहे हैं, कुछ बजाली से भी 3-4 हैं, बक्सा से भी, जिनका एड्रेस है वहाँ का होंगे यहीं के वो लोग। ইমান হিউজ কোৱান্টিটি এইটো গুৱাহাটী মহানগৰীৰ পিছতে আমাৰ কাছাৰ জিলাখনৰ নাম আছে আৰু সেয়ে আমি আমাৰ আৰক্ষী বিভাগৰ তৰফৰ পৰা ইতিমধ্যে এখন ল এণ্ড অৰ্ডাৰ প্লেন ইতিমধ্যে আমি এখন বনাইছোঁ, এখন যুগুত কৰিছোঁ আৰু আমি ইয়াত 157খন চেণ্টাৰ আছে য'ত আমি ইতিমধ্যে 157খন চেণ্টাৰতে প্ৰত্যেকখন চেণ্টাৰতে মিনিমামকৈ আমি এজনকৈ ASI বা SI তাতে নিয়োগ কৰিছোঁ আৰু লগত 6জনকৈ আমি আমাৰ পুলিচ কনষ্টেবল তাতে দিছোঁ। সেই 6জন পুলিচ কনষ্টেবল মানে ইনভেৰিয়েবলি চব এক্সামিনেশ্যন চেণ্টাৰতে দিছোঁ আৰু যিবোৰ চেণ্টাৰত আগা পিছে কিবা ঘটনা ঘটিছে বা মানে সেন্সিটিভ বুলি আমি গম পাইছোঁ তাত আমি বেছিকৈ আৰক্ষী আৰু আমি অৰ্ধসামৰিক বাহিনীও তাতে মোতায়েন কৰিম। ইতিমধ্যে আমি যিহেতু আমাৰ 75,000 more than 75,000 কেণ্ডিডেট আমাৰ কাছাৰত পৰীক্ষা দিবৰ কাৰণে অৱতীৰ্ণ হ'ব, তাৰ কাৰণে আমি আমাৰ এখন ট্ৰেফিক প্লেন এখন আমি বনাই আছোঁ। ইতিমধ্যে এতিয়ালৈকে শেষ হোৱা নাই, এইটো শেষ হোৱাৰ পৰ্যায়ত আছে। তো যেতিয়া শেষ হ'ব তেতিয়া আমি এই ট্ৰেফিক প্লেনখন আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম আৰু আমি সামাজিক মাধ্যমত আমি এইটো বস্তু আমি শ্বেয়াৰ কৰিম যাতে আমাৰ কোনো কেণ্ডিডেট যাতে 75,000 কেণ্ডিডেট যাতে গোটেই কেণ্ডিডেটে যাতে সময়মতে আহি তেওঁলোকৰ এক্সামিনেশ্যন চেণ্টাৰত উপস্থিত হ'ব পাৰে আৰু তেওঁলোকৰ যাতে সময়মতে যাতে ফ্ৰিস্কিং হয় যাতে সময়ত তেওঁলোকে এক্সামিনেশ্যন চেণ্টাৰ যাতে সোমাব পাৰে আৰু তেওঁলোকে যাতে পৰীক্ষাটো দিব পাৰে আৰু সুকলমে যাতে সকলো এই পৰীক্ষাৰ যিটো প্ৰচেছ সেই প্ৰচেছ যাতে কোনো আইন শৃংখলা যাতে মানে একো নোহোৱাকৈ যাতে আমি পাৰ কৰাব পাৰোঁ, সেইখিনিৰ কাৰণে আমি প্ৰস্তুত আছোঁ। শিলচর বিবেকানন্দ রোড এলাকায় বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট নামে বহুতল ভবনে উদ্ধার হলো কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। নাথ পদবীর ওই ছাত্রী পড়তেন রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে। জানা গেছে শুক্রবার দুপুরে ঘটনার পর খবর পেয়ে পুলিশ বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখতে পায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর তারাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাটি আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা পুলিশ এই মুহূর্তে কিছু বলতে রাজি নয়। শুক্রবার থেকে দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন শুরু হয়েছে। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল 11টা 30 মিনিট থেকে সমাবর্তন শুরু হয়।
সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্যপ্রদেশ সাগরের ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রত্যুষ কিরণ নাথ সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ। এদিন ডিলিট, পিএইচডি, এমফিল, এমএ, এমকম, এমএসসি, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন বিভাগের ডিগ্রি প্রদান করা হয়। We have received many messages from distinguished personalities across the country who join Assam University family in congratulating our students for their success. I convey their message to you all. These distinguished personalities include our former Chancellor, Professor Tarek also, whose message was presented here. I join along with my Assam University family to congratulate all of you for this success, and we are celebrating this success here. Degrees come with a lot of responsibilities. Achievements come with a lot of responsibilities, and today Bharat is standing on a threshold where we are again trying to enter, making Bharat a Vishnu again. We are going through this very golden phase which our Honorable Prime Minister calls it Amrit Kaal. You are going to be the leader who will be leading us in this Amrit Kaal. This university has empowered you with right kind of education. I congratulate the whole Assam University family, teachers, our non-teaching employees, and everyone who is contributing, who has contributed in your success for grooming you all so well, so that you can lead the nation nicely in this Amrit Kaal and beyond. শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে সপ্তাহে 6 দিনের পরিবর্তে 3 দিন ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যাপক সিরাজুল আম্বিয়ার হটকারের সিদ্ধান্তে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবক মহলে। তোমার চুরি বন্ধ করে রাখছি আমরা জায়গাত রইতো চুরি জায়গাত রইতো পুরানা রড জায়গাত রইতো বালি পাথর যেটা তোমার মানে কোদাল দি চিত্রাইয়া অত বড় বড় লাকড়ি তোমার ভিতরে থেকে বাইর করিয়া ভিডিও করিয়া তোমার দেখাইয়া কইলাম তুমি এটা পাথর একটাও সহ্য না বিএমর মাঝে দিছো পুরানা রড সিস্টেম কত বড় একটা বিল্ডিং এর মধ্যে তুমি 6 mm রড দিলেইলা তাও পুরানা রড। হ্যাঁ কোন ক্লাসও দুজন ফার্স্ট ইয়ার নি তোমরা যে স্কুল ক্লাস রেগুলার হয়নি তো সপ্তাহে 3 দিন পুরা যেদিন ক্লাস হয় এদিন পুরা পরীক্ষা পুরা ক্লাস হয়নি পুরা ক্লাস খালি ইংলিশ হয় আমরা আর এগ্রিকালচার ও দুইটা হয়নি আর হয় না নি সপ্তাহ টিচার নাইনি সপ্তাহ যে 3 দিন হয় ক্লাস এটা সাড়ে কিছু কইছেন এখানে সপ্তাহ 3 দিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রুম নাই এর লাগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রুম নাই তো তোমরা স্যারে কিছু কইছো না নি না হ্যাঁ তোমরা সপ্তাহে 3 দিন কইছো তোমরা সপ্তাহে 3 দিন করিয়া যাও আর ক্লাস মাত্র দুইটাও হয় এগ্রিকালচার আর ইংলিশ আরো আছে তারা অন্য ছাত্র আরো অন্য সাবজেক্ট আছে তারাটাও হয় আমরা তো তোমরা কিটা সাবজেক্ট আমরা তো বাংলা ইংলিশ অ্যাডভান্স বেঙ্গলি লজিক এগ্রিকালচার আর কম্পিউটার সায়েন্স ঠিক আছে। কাটিগড়ায় রড চুরি কাণ্ডে বৃহস্পতিবার আরও এক অভিযুক্তকে আদালতে প্রেরণ করেছে কাটিগড়া পুলিশ। এই রড চুরি কাণ্ডে এ নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এবারে রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন কাছাড় জেলার জাটিঙ্গা সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। বুধবার রাতে জয়নগর জাটিঙ্গামুখীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন।
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও বরান ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের উপর এক সজাগতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পান সহ অন্যান্যরা কলেজ পড়ুয়াদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। রাধামাধব কলেজকে দেখে ইন্সপায়ার্ড হয়, তারা যদি অনুপ্রাণিত হয় যে রাধামাধব কলেজে এইভাবে রক্তদান শিবির হচ্ছে, রাধামাধব কলেজের ছেলেমেয়েরা প্রতি 3 মাসে রক্তদান করে, মেয়েরা 4 মাসে রক্তদান করে, এর চেয়ে বড় প্রাপ্তি বোধহয় তোমাদের অধ্যক্ষ বা স্যার ম্যাডামের জন্য আর কিছু হতে পারে না পড়াশোনার পাশাপাশি। যে ঐতিহ্য এবং স্বাতন্ত্র থাকার ফলে রাধামাধব কলেজ সবসময়ই শিলচরের অন্যান্য কলেজগুলো থেকে আলাদা। আজকে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে রক্তদান বিষয়ে সচেতনতা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে, বিশেষ করে আমি আবার এই আমার পুরনো কলেজে আসতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে। প্রতি বছরের মতো এবারও আজ শিলচর তুলাপট্টিতে অবস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর 171তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির পরিচালন কমিটির উদ্যোগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ সকাল থেকে সারাদিন ব্যাপী উদয়স্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিনটি পালিত হয়। এ বিষয়ে পরিচালন কমিটির সভাপতি সুশীল বণিক, নন্দদুলাল রায় ও অন্যান্যরা বক্তব্য রাখেন। 171তম বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিক উৎসব আজকে আপনার ভোর 6:30 থেকে আমাদের উদয়স্ত কীর্তন শুরু হয়েছে, বিকাল রাত্রি 9:30 অবধি চলবে এবং আমরা সারাদিন আমরা 12:30 থেকে 4টা অবধি আমরা মহাপ্রসাদ আমরা গ্রহণ করার জন্য সবাইকে জানাচ্ছি। আপনারা আসবেন। প্রায় 10 থেকে 12 হাজার আমরা প্রসাদ প্রতি বছর নিয়ে এবারও আমরা সবাইকে ভক্তদেরকে প্রসাদ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আসবেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।